14 বছরের বনবাস শেষ করে ভগবান রাম এবং শ্রী লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে এলেন, তখন মাতা কৌশল্যা ভগবান রাম এবং শ্রী লক্ষ্মণকে দেখে শুধু একটাই কথা ভাবছে, যে আমার এই সুকোমল রাজকুমারদ্বয় কিভাবে রাবণের মতো এমন মহাবলশালী যোদ্ধাকে বধ করলো, এটা কিভাবে সম্ভব। তো শ্রী রামচরিত মানুষে এটাই বলা আছে, যে হৃদয় বিচারতি বারহি বারা কবন ভতি লঙ্কাপতি মারা অতি সুকুমার যুগল মেরে বারে নিশিচর সুবট মহাবল ভারে। অর্থাৎ মাতা কৌশল্যা এটাই ভাবছেন, যে আমার এই যে রাজকুমার দ্বয় এরা অতি সুকোমল এবং বালক, এদের পক্ষে কিভাবে সম্ভব হলো রাবণের মতো এমন মহাবলশালী যোদ্ধার সঙ্গে যুদ্ধ করার। আর এটাই হচ্ছে মায়েদের স্বভাব। মাতা কৌশল্যা এটা দেখছেন না যে ভগবান রাম এবং শ্রী লক্ষ্মণ কতটা মহান যোদ্ধা। ভগবান রাম, যিনি খরদূষণ সহ তার পুরো 14,000 সেনাকে কিছুক্ষণের মধ্যে বধ করে দিয়েছিলেন, এইরকম মহান যোদ্ধা, এই মহান যোদ্ধাকে মাতা কৌশল্যা দেখতে পাচ্ছেন না। মাতা কৌশল্যা ভগবান রামকে সেই বাল্যকালে খেলতে থাকা সেই শিশুসুলভ একজন সহজ সাধারণ সুকোমল শিশু হিসাবে দেখছেন। তাই সে সাধারণ মানুষের মাই হোক বা ভগবানের মাই হোক, মা তো মাই হয়।